নমস্কার সবাইকে। নমস্কার। তো আগামীকাল তো রথযাত্রা, তাই সবাইকে আগাম রথযাত্রার অনেক শুভেচ্ছা। তো সেই কারণে আমরা রথযাত্রার স্পেশাল একটা খাবার বানাবো, তো যেটা ছাড়া তো রথযাত্রা অসম্পূর্ণ। তো আজকে আমরা প্রথমবারই বানাবো, দেখি কেমন হয়। কালকে তো বানানোর সময় পাবো না, তো আজকেই আমরা বানাচ্ছি। এই যে ময়দা নিয়েছি এখানে, এখন এটা মাখিয়ে নেবো। আমরা খাজা বানাবো, তো এখন এটা মাখিয়ে নেবো। ময়দার উপরে একটু লবণ দিয়ে দেব আর ঘি দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে ময়াম দেব। এখানে আমি আগে শিরাটা বসাচ্ছি, আর এখানেও ময়দাটা মাখছে। এই যে এই ময়দাটা, ময়ামটা খুব ভালো করে দিতে হবে। এই যে এরকম দিয়েছি, যেন এটা এরকম হয়ে যায়। তো আরও মাখাবো আমি, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে দেব। এই যে আমি 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। চিনিটা হালকা একটু ক্যারামেল হবে, তারপরে আমি জল অ্যাড করব, তাহলে দেখতে আরো ভালো লাগবে, একটু লাল লাল হবে। তো আগে চিনিটা একটু মেল্ট হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন ক্যারামেলটা হয়ে গেছে, দেখতে লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব, যতটা চিনি দিয়েছি ততটা জল অ্যাড করব। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে ক্যারামেলটা জমে যাবে। এবার এটা আস্তে আস্তে ফুলবে, শিরাটা দেখতেও ভালো লাগবে আর সুন্দর হবে। এই যে এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। আমি এই যে এরকম একটু শক্ত করে মাখিয়েছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এই যে এখানে আমি এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার মানে ওখানে দেওয়ার জন্য এই যে ময়দা একটু নিলাম, আর এখানে দেব ঘি। আর আমরা ঘি ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার চিনির শিরাটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে, এই কারণেই আমি আগে ক্যারামেল করে নিয়েছি চিনিটাকে। এই যে আমার এইদিকে এটাও বানানো হয়ে গেছে। আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দেবো। এবার এরকম করে বেলে নেব। এই যে এই বেলাটা, ব্যাস আর কিচ্ছু না। এক এক করে বেলে নিয়ে, আর ওখানে তেলটা গরম হচ্ছে, এইভাবে। এক এক করে বেলে নিলে এবারে এক এক করে এটা ছেড়ে দেবো। হালকা তেলটা গরম হবে, বেশি গরম হবে না, যাতে আস্তে আস্তে ভাজাটা হয়। এখানে আস্তে আস্তে ছেড়ে দেবো, এবার এক এক করে হোক। এই যে এটা ধিমে আছে, আস্তে আস্তে করে একদম লাল লাল করে ভাজতে হবে। তো আমি আগুনের আঁচটা কম রেখেছি, আর এই যে উল্টে পাল্টে বারবার এগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি, আরও একটু লাল হবে। এই যে দেখুন কি সুন্দর ফুলে গেছে। এই যে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এগুলো ছেঁকে শিরার মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন আমাদের এতগুলো হয়েছে, বানানো হয়ে গেছে আমাদের। আর এই যে এই দুটো রেখেছি, এগুলো চিনিতে ভেজাইনি, এগুলো তো রসে, কারণ এটা মায়ের জন্য, মায়ের সুগার আছে তাই মা খায় না।
তো এই যে বানানো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কে কোথায় হ্রদ দেখতে গেলেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।